মালদায় মাদক পাচারের রমরমা। 2 মাসে অভিযান চালিয়ে 72 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে 120 জনকে। ধৃতদের অনেকেই বিহার ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচা মাল আসছে মালদায়, আর সেখানেই তৈরি হচ্ছে ব্রাউন সুগার। এরপর তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। খয়রাতি সংস্কৃতি নিয়ে কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলে বলে, রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? খয়রাতি সংস্কৃতি নিয়ে বৃহস্পতিবার এরকমই কড়া পর্যবেক্ষণ দিল স্বয়ং সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের আইনকে চ্যালেঞ্জ করে আর্থিক অবস্থা না দেখে রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ডিএমকে কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সেই মামলাতে এদিন কড়া পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চৌলির বেঞ্চ এদিন বলে, দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? যারা বিদ্যুতের বিল দিতে পারেন না তাদের জন্য কল্যাণমূলক প্রকল্প থাকা উচিত, তবে সবাইকে কেন বিনামূল্যে সুবিধা দেওয়া হবে? প্রতিটি রাজ্যে এই ধরনের প্রবণতা বাড়ছে, এতে আমরা উদ্বিগ্ন। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, রাজ্য সরকারের টাকা থাকলে পরিকাঠামো উন্নয়ন, হাসপাতাল, স্কুল এবং কলেজের উন্নতিতে ব্যবহার করছেন না কেন? ভোটের সময় জিনিস দেওয়ার পরিবর্তে রাজ্যগুলোর কি তাদের নীতির পর্যালোচনা করা উচিত নয়? রাজ্য সরকারের কাজ হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সকাল বিকেল বিনামূল্যে খাবার, বিনামূল্যে সাইকেল, বিনামূল্যে বিদ্যুৎ এবং এখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হলে উন্নয়নের জন্য টাকা কোথা থেকে আসবে? রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। এরপরই তাদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভোটমুখী পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকছে বাড়তি 500 টাকা করে। শুধু তাই নয়, ভোটের মুখে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা দিতে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। আর শুধু পশ্চিমবঙ্গই নয়, বিভিন্ন রাজ্যেই এ ধরনের খয়রাতির প্রকল্প চলছে। এর মধ্যে বহু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের লাডলি বেহেনা প্রকল্পে মাসে 1,250 টাকা দেওয়া হয় মহিলাদের। এনডিএ শাসিত মহারাষ্ট্রে লড়কি বেহেন প্রকল্পে মাসে 1,500 টাকা করে পান মহিলারা। হরিয়ানায় লাড়ো লক্ষ্মী, দিল্লিতে মহিলা সমৃদ্ধি, ছত্তিশগড়ে মাতৃবন্দনা, অসমে অরুণোদয় প্রকল্পে মাসিক ভাতা পান মহিলারা। তামিলনাড়ুতেও মাগালির উর্মাই থোগাই প্রকল্পে মহিলারা মাসে 1,000 টাকা করে ভাতা পান। হিমাচল প্রদেশে পিয়ারি বাহেন সুখ সম্মান নিধি, কর্ণাটকে গৃহলক্ষ্মী, ঝাড়খণ্ডে মাইয়া সম্মানের মতো প্রকল্পে মহিলারা মাসিক ভাতা পান। বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় আরও 25 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3 দিন আগেও 10,000 টাকা করে ঢুকেছে। অর্থাৎ বিজেপি হোক বা বিজেপি বিরোধী, বাদ নেই কেউ। যেটা বলেছি আমরা সেটাই দেব। আমরা সংকল্পপত্রে সেটা বিশেষভাবে ডিটেলসে উল্লেখ করব। কিন্তু এটা ঠিক, দান খয়রাতি করতে গেলে ভাড়ার ভরারও ব্যবস্থা করতে হয়। শুধু ইনকামিং আউটগোয়িং হবে, ইনকামিং হবে না, তাহলে পরে তো আপনার ভাড়া শূন্য হয়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। ভারতীয় জনতা পার্টি এলে এটা হবে না, রেভিনিউ আসবে এবং সেখান থেকে আমরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম যে আমরা যাকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছি সেটা চালু করে যুবসাথী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কন্টিনিউ করব। প্রান্তিক মানুষ যার কাছে কিছু নেই, তিনি এই টাকাটা হাতে পেলে তিনি সেই টাকাটা যখন খরচা করেন, তার যখন ক্রয় ক্ষমতা বাড়ে, পারচেজিং পাওয়ার বাড়ে, এই ক্রয় ক্ষমতা বাড়লে ইকোনমিতে তার একটা সরাসরি এফেক্ট পড়ে। বিজেপির একাধিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো সব টুকলি করেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে ভোট জিতেছে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের একেবারে কমপ্লিট রেসিপ্রোকেশন রয়েছে। গোটা পৃথিবীতে যদি ওই সম্পদ তো অল্প কিছু লোকের কাছে কেন্দ্রীভূত, সেখানে মানুষকে রিলিফ দেওয়াটা ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটা মডেল, এবং আমাদের রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ক্ষেত্রে বিপ্লব করেছেন। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়ার সুফল যে ভোটে মেলে তা একাধিক রাজ্যের ভোটে বারবার প্রমাণিত। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যে কড়া পর্যবেক্ষণ দিল তা কোনো রাজনৈতিক দল কানে তুলবে কি? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোডে অশান্তির ঘটনায় এখনো অধরা মূল 2 অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। ঘটনার 19 দিন পেরিয়ে গেলেও কেন এখনো নাগাল পাচ্ছে না পুলিশ? প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তাদেরই একাংশ। এদিকে কাঁকুলিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত 7 জনকে জেল হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত।
বোমা, গুলি, ভাঙচুর, বেলাগাম তাণ্ডব। ফেব্রুয়ারির প্রথম সন্ধ্যায় এভাবেই তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোড। তারপর কেটে গেছে 19টি দিন। পুলিশ সূত্রে খবর, 1 ফেব্রুয়ারির ঘটনায় এখনো পর্যন্ত মোট 24 জনকে গ্রেফতার করা হলেও এখনো অধরা অশান্তির দুই মাথা, সোনাপাপ্পু ও বাপি হালদার। ঠিক কি হয়েছিল ওই দিন? পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়া কাণ্ডে ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনাপাপ্পুর গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, সোনাপাপ্পু ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাঁকুলিয়া রোডে। বাপি হালদার ও সোনাপাপ্পু গোষ্ঠীর দৌরাত্ম্যে এলাকার বাসিন্দারা যে তটস্থ, তেমন উদাহরণ উঠে এসেছে স্থানীয়দের একাংশের বক্তব্যে। দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে। সোনাপাপ্পু আগে ওই একটা ওপারে মার্ডার করেছিল, খুব বদমাশও। কাঁকুলিয়া কাণ্ডে মোট 3টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় শতপ্রণোদিত মামলা করে পুলিশ। যে ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি কাঁকুলিয়ায় বোমাবাজি তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয় আরও 17 জনকে। কিন্তু দুই মূল অভিযুক্ত সোনাপাপ্পু ও বাপি হালদার কোথায়? তাদের এখনও গ্রেফতার করা গেল না কেন? ঘটনার দুদিনের মাথায় ফেসবুক লাইভ করে দেখা গিয়েছিল সোনাপাপ্পুকে। সোনাপাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি? যাকে ফেসবুক লাইভে দেখা যাচ্ছে সেই সোনাপাপ্পুর নাগাল পাচ্ছে না পুলিশ। অ্যারেস্ট হবে কি করে বলো? এরা তো শাসক দলের সঙ্গে সম্পৃক্ত একদম, কারণ এরা হচ্ছে শাসক দলের সম্পদ। সুতরাং পুলিশ প্রশাসন এই রকম ক্রুশিয়াল টাইমে অন দি ইভ অফ ইলেকশন, যারা এদের ভোট ব্যাংক, যারা এদের সম্পদ, তাদের কিছুতেই জেলের ভেতরে দেখতে চায় না। এটাকে বলে পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস। বৃহস্পতিবার কাঁকুলিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ হেফাজতে থাকা 7 জনকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে সরকার পক্ষের আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, পুলিশ হেফাজতে থাকাকালীন ওই 7 জনের থেকে রড বাজেয়াপ্ত হয়েছে। আমরা কোর্টের কাছে 3 জন পুলিশ পার্সোনাল যে ইনজুরি আছে সেই ইনজুরির কাগজ দেখিয়েছি, এবং এই পুলিশ কাস্টাডি পিরিয়ডে তাদের কাছে একটা রড সিজার ছিল, সেটা আমরা লাইন কোর্টকে দেখিয়েছি। কোর্ট স্যাটিসফাইড হয়ে 24 ফেব্রুয়ারি অবধি জুডিশিয়াল কাস্টাডি গ্রান্ট করেছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃতদের 24 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আলিপুর আদালত। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.